মালটির বিয়ের দিন ঠিক করতে গেছে মিম, মনে হলো কোনো যাত্রাপালায় গেছে। চুল ছেড়ে বাইদানির মতো নতুন একটা বাড়ি গেছে, একটু ভদ্রভাবে যেতে পারতো। আর বাবুর মা কেমনে এই নর্তকীরে নিয়ে গেল, সুন্দর দেখে একটা বোরকা পরে হিজাব পরে গেলে কত ভালো লাগতো। বেয়াদব পরিবার, মেয়ে স্কুলে নিয়ে যায় বোরকা পরে, তারপরে ছেলেকে মাদ্রাসায় দেখতে যায় বোরকা পরে। বোরকা ছাড়া কোথাও গেলে কেমন জানি লাগে, বেয়াদব মনে হয়। আর এরা সবসময় কিভাবে খোলামেলা চলে এটাই বুঝি না। এরা যদি বোরকা পরে, এরা যদি সাবলীলভাবে চলে, এরা যদি ভদ্রভাবে চলে, তাইলে শয়তানি কারা করবে? তো আজকের ভিডিওটা আমি কি নিয়ে সাজিয়েছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক ঠেলে ঠুসে যেমনি ঠাপিয়ে ঠুপিয়ে যেমনি পারবেন সেমনি দিয়ে দিবেন। আর বেশি ভালো লাগলে, বেশি ভালোবাসলে ভিডিওটাকে একটা করে শেয়ার ঠুসে দিবেন। তো চলেন আমরা ভিডিও শুরু করি। তো আমি এখন ঘটনার বিবরণ দিব। গতকালকে যে শারমিন মাল্টি নোংরার বিয়েতে গেছে, শ্বশুরবাড়িতে গেছে। এটা শ্বশুরবাড়ি আগে থেকেই এরা বিয়ে করছে, এখন শুধু নাটক, জাস্ট নাটক। তো আমি যদি আমার দর্শকদের কথা অনুযায়ী তাদের কমেন্টের ভিত্তিতে যদি আমি ভিডিও বানাই, ডেলি আমার 3-4টা করে ভিডিও বানাইতে হবে। আর এখন আমার আসলে ভিডিও বানানোর মতো কোনো মন মানসিকতা নাই। কেন নাই ওইটা নাই বলি, অনেকে জানেন বুঝেন, আপনারা যেই জায়গায় আমিও ওই জায়গায়। আমি আমার ভিতরে কিছু কথা আছে, আমি কয়েকদিন যাবৎ খুব ট্রমার মধ্যে আছি। আমি পারতেছি না কারোর সাথে শেয়ার করতে বা আর মনের মধ্যেও রাখতে। কেমন জানি একটা মনে হইতেছে যে দম বন্ধ হয়ে আসতেছে। তা আমি চাইতেছিলাম যে কথাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা যদি ফ্রি থাকেন আমারে বললেন, আমি ভিডিওটা রেডি করে রাখবো নি, আপলোডও করে রাখবো নি। এই যখন আপনারা আয়সা আমাকে নক দিবেন, আমি যাতে ভিডিওটার লিঙ্ক দিতে পারি এবং আপনারা ওই ভিডিওটা যাতে ডাউনলোড করে দেখতে পারেন এবং ডাউনলোড করা শেষ হলে আমাদের যাতে আয়সা বলেন যে আপনারা ভিডিওটা ডাউনলোড করে নিয়েছেন, এরপর আমি ওই লিঙ্কটা আর ওইখানে রাখবো না। আপনারা জাস্ট শুধু আমার এইটুকু যদি পারমিশন দেন, তাহলে আমি হয়তো ভিডিওটা আর লিঙ্ক আপনাদের দিতে পারি। যাই হোক, এটা অন্য কোনো প্রসঙ্গে না, এটা কিছু ডাইনির প্রসঙ্গে কথা বলতাম। তো যাই হোক, চলেন আমরা ভিডিও শুরু করি। তো বাবুর মা 10 বেড়াদের সামনে গিয়া পা 2টা ফাঁক কইরা চেগা দিয়া বইসা, চেয়ারের উপরে বইসা মানে খাইতাছিল, আপনারা দেখছেন হয়তো। ওইদিকে যে করিম ব্যাপারী ছাড়াও আরেকটা, ওদের যে আরেকটা চাচা আছে, ওই যে একটা লোক, কালো লোক, টুপি মাথায় দেওয়া থাকে যে, বা ওই যে একটা কালো লোক যে থাকে, তো সেই লোক ওই ইয়াদের বাড়িতে গিয়া, মানে ওই রাজমিস্ত্রিদের বাড়িতে গিয়া খাওয়া শেষ করে মুখ মুছছে পর্দা দিয়া, জানালার পর্দা দিয়া। ভাবেন তাহলে যে এরা বা এইগুলা কোন জাতের লোক? ভুতুরি এতগুলা পুরুষের মধ্যে চুলগুলা খুলে ডিং ডিং করতে করতে ঘরে ঢুকলো, কাউকে কোনো সালাম না দিয়েই। অন্তত পক্ষে নতুন বউ হিসেবে এটা তোর করা উচিত ছিল। তো এটাই কি নতুন বউয়ের আদব? এই বিয়ে নিয়ে সবার ভিতরে কিন্তু ফেক একটা আনন্দ দেখা গেছে, শুধু বাবু ছাড়া। বাবু তো আগেই জানে যে তার নোংরা বোন আগেই কাম ঘটিয়ে ফেলছে। এর জন্য কিন্তু বাবু খাওয়া দাওয়াও করে নাই, ওই মানে খাওয়া দাওয়ার সময়ও কিন্তু ঠিকমতো খাওয়া দাওয়া করে নাই। এবং বাবুরে কিন্তু খাওয়া দাওয়ার সময় একজন জিজ্ঞেস করতেছিল যে বাবু কি খাওয়া দাওয়ায় দুর্বল কিনা। তো বাবু বলতেছিল যে ভিতর থেকে নামতেছে না। মানে ভিতর থেকে কেন নামবে না বলেন, যেখানে পারিবারিকভাবে বলে বোনের বিয়ে দিতে গেছে, তো সেখানে ভিতর দিয়ে বাবুর খাবার নামবে না কেন? আসলে বাবু সবার সামনে খাবার নিয়ে সারাফাতকে খাওয়াই দিচ্ছিল। ওর মুখ দেখলে বোঝা যাচ্ছিল যে ও খুশি না, মানে বাবু খুশি না, বা ওর ভিতরে কিছু একটা চলতেছিল। আরেকটা বিষয়, এটা আমি জানি না, তেলাপোকা বেল্লালের ভিডিওতে বেল্লালের মা বলল যে এই বিয়েটা নাকি পারিবারিকভাবেই হচ্ছে, তাই তারা দেখতে যাবে। আসলে এই বিয়েটা যদি পারিবারিকভাবেই হয়ে থাকে, তাহলে তো মেয়ের পক্ষ থেকে শুধু পুরুষেরা গিয়ে দেখে আসবে, শুনে আসবে, যাই না আসবে। হ্যাঁ, সেখানে তো মেয়ের মায়ের তো থাকার কোনো কথাই না। যদি ভাইয়ের বউ থাকে, ভাইয়ের বউরা যাবে। আর বলতেছে যে শারমিন বলতেছে যে আম্মাকে যাইতে বলছে, তাই আম্মা না গেলে হবে না, আম্মাকে যাইতেই বলছে।
তো ওরে বাবারে বাবা, আমি আসলে জানি না যে এরকম কোথাও হয়, কিন্তু এখানে মেয়ের মাগো গিয়া চেয়ারে বৈশা বৈশা যেভাবে ভাষণ দিল মানে মাইয়ার মা, তো সেক্ষেত্রে দেখা গেল মনে হয় যে এটা আবার কেমন ছেলে দেখা। সাথে তো যদি মাইয়ারেও আনলো মানে নিয়ে যাইতো তাহলে তো আরও ভালো হইতো। আর শারমিনের ব্লগে দেখা গেল যে বাবুর 3 চাচার পেছনে শারমিনের মা শুয়ে শুয়ে হাসি তামাশা করতেছে। যেখানে দেবর হলো যে মৃত্যু সমতুল্য, সেখানে দেবরদের পেছনে শুয়ে থাকা কিভাবে সম্ভব হয়? আর শারমিন তা সবাইকে দেখাচ্ছে। আর ওইখানে কি কথা মানে কি কথাটা বলতেছিল সেইগুলো তো শারমিন সব কিছুই শুনতেছিল, যে মেয়ের বিয়ে হিসেবে যেই ধরনের কথাবার্তাগুলো ওইখানে হয়, হাসি মজা হয়, তো সেই কথা মা চাচাদের সাথে বলতেছে। তো সেই কথা কিন্তু আবার শারমিন নিজেও শুনতেছিল। তো বিয়েটা যদি পারিবারিকভাবেই হয় তো তাহলে শারমিন সেখানে উপস্থিত থাকার তো কোনো কথাই না। আর শারমিনের মায়ের কথা কি বলবো, ওই মহিলা বুইড়া হইছে বাতাসে, বয়সে না। শারমিনের চাচারা ওই রাজমিস্ত্রির বাপকে বলতে শুনলাম, মানে শারমিনের চাচারা আর কি বলতেছিল যে রাজমিস্ত্রির বাপকে, যে আমাগো পরিবারটা কিন্তু মেলা বড়। তো এইখানে তাদের পরিবারটা বড় সেটা না বলে যদি এইটা বলতো যে আমাদের পরিবারটা ল্যাংটা পরকীয়ায় আসক্ত পরিবার, কি আমার পরিবার, সেটা নিয়ে আবার বড় বড় কথা। যদি এই পরিবারের কেউ উচ্চপদস্থ কর্মকর্তা হইতো তাহলে তো মানে আগুনে পানিতে নিত না। শারমিন বলতেছে যে চাচারা আগে গরু বানাইতে, মানে ওই ভিডিওটার মধ্যেই, যে চাচারা আগে গরু বানাইতে আসলে এমন ব্যাগে বইরা, মানে ওই যে একটা ব্যাগে করে ওর কোন চাচা জানি কাপড় আনছে, তো সেইটার কথাই কইতেছে যে কাপড় চোপড় আনতো আর এখন খালি হাতে আসে, এসে আব্বার কাপড় চোপড় পরে। আর শারমিন বলতেছে যে তার এক চাচায় নাকি পড়াশোনা করছে, এর জন্য তার ওই চাচার গেটআপ সেটআপ আলাদা, আর বাকিগুলা করে নাই, মানে মূর্খ। তো ওর সেখানে আরও একটা কথা বলতে ভুল হয়েছে, সেটা হচ্ছে কি যে ওরা এর জন্যই ওরা 3 ভাই বোনও মূর্খ হয়েছে, সাথে সাথে 3 ভাই বোন ছাড়াও ওদের গোষ্ঠীতে যতগুলা চাচাতো জ্যাঠাতো ভাই বোন আছে সবগুলা মূর্খ, সবগুলা ল্যাংটা। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে কি যে ভুতুরি রাজমিস্ত্রির মুখটা ঢাইকা দিছে, তারে জানি কেউ না চেনে। কত যে ড্রামা এরা দেখাইব এই স্যারারে আগেই আমি বের করছিলাম। যখন থেকে শারমিনের বিয়ের কথা হয়, শারমিনের এফবিতে মানে ফেসবুক আইডিতেই দেখা গেছে যে এই স্যারা রাজমিস্ত্রি কি লাভিং কমেন্ট করতো। শারমিনের কিন্তু আরেকটা ফেক আইডি আছে, সেটা মানে ফেক বলতে ওইটা ওর আসল আইডিও হইতে পারে বা অন্য আইডি হইতে পারে, কিন্তু ওটা শারমিনেরই আইডি। সেইখানেও তার প্রবাসী লোকদের সাথে যেরকম লাভিং কমেন্ট, পুরুষরা যেইভাবে তারে মানে লাভিং ভালোবাসা দেয়, তো সেই ক্ষেত্রে বোঝা যায় যে শারমিন কি আসলে। এইটা আমি ওই কাউরে বলি না, বা ওই আইডিটার খোঁজ আমি কাউরে দিই নি, কারণ কিছু চুন্নি আছে, চোর আছে, বদমাইশ আছে, তারা কি করে নিয়ে নিজেদের মতো করে ভিডিও বানায়, বা আমার এখানে যত কমেন্ট পড়ে সেইগুলো নিয়ে চুরি করে। এখানে শুধু একটার কথা কইলে ভুল হইব, এখানে 3-4টা চুন্নি আছে, ঠিক আছে, যে 3-4টা। কিছুদিন আগে এক বেডি কয় যে শারমিন সিঙ্গাপুরে যায় নাই, টাকা পাইব কই থেকে, শারমিনের অত টাকা হয় নাই, অথচ হেই চুন্নি আবার আমার ভিডিও, আমার এখান থেকে ভিডিও নিয়ে, আমার এখান থেকে কমেন্ট নিয়ে আমার ভিডিওতে সে আবার আমার মেনশন দিয়া ভিডিও দিছে। মানে ওর মনে করছে ফকিন্নিরেও, এই কিচেনের ফকিন্নিরে আমি মনে হয় করব, মানে প্রমোট করব সেটার জন্য। তো উনি মেনশন দিছে, ভালো কথা। এরপরে ফকিন্নির ঘরের ফকিন্নি, বান্দির ঘরের বান্দি, সেই বান্দি আবার ভিডিও দেয় যে আমিও বলছিলাম শারমিন সিঙ্গাপুরে যাবে, অথচ এই মহিলা কইছে তার আত্মীয় স্বজনের কাছে খোঁজ নিছে শারমিন সিঙ্গাপুরে যাইতে পারবে না। তাহলে বুঝুন এটি কেমন চুন্নি। তো যাই হোক, তো যেটা কইতেছিলাম যে ওই রাজমিস্ত্রিও শারমিনেরে কেমন লাভিং কমেন্ট করে, তারপর শারমিনেরও দেখা গেছে যে ওর আইডিতে লুতুপুতু কমেন্ট করতে। তো এই রাজমিস্ত্রিকে দিয়ে আর কি তেলাপোকা একটা ভিডিও বানাইছিল, যেখানে দেখা গেছে যে এই স্যারায় মোবাইলের স্ক্রিনে মাল্টির ছবি জুম করে দেখতেছিল, হয়তো এটা আপনারা সবাই দেখছেন, আর পেছন থেকে কেউ একজন ভিডিও করতেছে।
তো আমি তো আবার মাঝে মধ্যে মনে করেন যে ডিটেকটিভ ছবিগুলো দেখি, মুভিগুলো দেখি, যেমন যত আছে হলিউডের ওই 007-এর যে ছবিগুলা, টম ক্রুজ থেকে শুরু করে ড্যানিয়েল ক্রেগের থেকে শুরু করে মানে A to Z ছবি একটু দেখি, হালকা পাতলা দেখি। তো মানে একটু হলেও ধারণা আছে, অনেক কিছু নিয়েই আমার আসলে ধারণা আছে। আমি ওগুলো বলতে চাই না। রিসেন্টলি অনেক কাহিনী টাহিনী ঘটছে, অনেক সায়েন্স সিম্বল দেখানো হয়েছে, অনেক কিছু ইয়াটেয়া হয়েছে, ওইগুলো সম্পর্কেও আমি জানতাম। তো যাই হোক, ওগুলো নাহলে অন্যদিন একদিন বলবো নি। তো পরে আমি একটু বাটি চালান দিয়া যা দেখলাম যে পেছন থেকে ভিডিওটা যে করছে সে আর কেউ না, তেলাপোকায় ভিডিও করছে, মানে তেলাপোকা বেল্লাল ভিডিও করছে। আচ্ছা, তেলাপোকায় যে ওর ভিডিওতে বললো যে এটা পারিবারিক বিয়ে, তাহলে পারিবারিক বিয়ে হইলে তেলাপোকা পিছন থেকে কিভাবে ভিডিও করে ওর বোনের ছবি কেউ একজন দেখতেছে, সেটা আমি বুঝি না। এরা এত লুকোচুরি করে কি মজা পায়? আর লুকোচুরি করেই ঠিক আছে, কিন্তু তো কোনো লাভ হয় না, পাবলিক তো সব বের করে ফেলে। তো মেকআপ বুতুরি হাঙ্গা করবে এটা নিয়ে বহুত কাহিনী করলো। কাহিনী করার পরে কারে করলো সেই কিন্তু সে বাবুরেই করলো। আর এগুলো কিন্তু দর্শক পাবলিক সবাই কিন্তু বলে দিচ্ছে যে ও কারে বিয়ে করবে বা কী অবস্থা বা ওদের কি কাহিনী টহিনী হইতে পারে। তো এইখানে ওই পোলার ছবিটা অর্থ মানে মুখ দিয়ে মানে ঢাইকা রাখার দরকার নাই। ওই সামার রে, ওই জুনিয়র সাকিব রে আমরা তো সবাই জানি। এটা তো মানে এই রাজমিস্ত্রিরে কেউ যে চেনে না এমন তো কোনো কথা নাই। তো এই রাজমিস্ত্রি যে মাল্টি নোংরার এত কিছু কাহিনী শোনার পরেও বা নিজের স্বচক্ষে যদি স্বচক্ষে না দেখতো তাহলে ঠিক আছে, মানতাম যে এই লোকটা দেখে নাই, বিয়ে করতে পারে, হয়তো কারো কথা কানে নেয় বিয়ে করে। কিন্তু এই লোকটা স্বচক্ষে সব কিছু দেখলো যে মাল্টি নোংরা কিছুদিন আগে সিঙ্গাপুর মালয়েশিয়া গেল, ট্যুর দিল, পাশের সিটের ব্যাটারে পাশে বসায়া ওই ব্যাটার সাথে রুম শেয়ার করে থাকলো। ওই রুমের মধ্যে ব্যাটা মানুষের স্যান্ডেল পর্যন্ত দেখা গেছে। তারপরে আবার সে তারে ভিডিও করে দিছে তার প্রবাসী ভাইরা, এত প্রবাসীর ঠেকা পড়ছে যে মানুষ কাজ না কইরা পেটের দায়ে নিজের মাতৃভূমি ছাইরা গেছে অন্য দেশে গিয়ে কামলা দিতেছে, তার ভিডিও করার লেগে মানুষ বয়ে রয়েছে। সে সেকেন্ডে এক হোটেলে গিয়ে থাকছে, এক মিনিটে গিয়ে হোটেলে থাকছে। সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাইতে বেশিক্ষণ সময় লাগে না, ওই বাসে করে এই ঘন্টাখানিকের মধ্যে মনে হয় যাওয়া যায়, বা আধা ঘন্টা বা 20 মিনিটের পথ, মানে সিঙ্গাপুর থেকে আর হোটেল থেকে যাওয়া আসা। তো এখানে গিয়ে কয়েকটা হোটেলে থাকি করে এরপরে আইছে। হ্যাঁ, এই সমস্ত কিছু জানার পরে ওই হারামজাদা কিল্লি করে বিয়ে করতেছে, এই সম্পর্কে কিন্তু আমাদের ভালো নলেজ আছে, আইডিয়া আছে। যাই হোক, আজকের কথা আমার বেশি বাইজা যাইতেছে, কারণ মনে অন্য কিছু ঘুরতেছে। তারপরে এখন বলি মেকআপ ভুতুরি করার। দেখেন কত বড় একটা হিংসুট্টা ভুতুরি, মানে ও যাইতে চায় নাই বিয়াতে, ওর শাশুড়ি কইছে তার যাইতে কইছে, সেজন্য সে গেছে। আবার সে এটাও বলতেছে যে তেলাপোকার বউ যদি যায় সেও যাবে, কারণ হইতেছে গিয়ে যে ওই মানে পোলাপান নিয়ে যাবে না, পোলাপান খুব ঝামেলা করে, যে কারণে পোলাপান নিয়ে যাবে না। পরে তেলাপোকার বউ গেছে, বা বউয়ের সাথে বাছুর দুইটাও গেছে, এটা স্বাভাবিক। গরুর সাথে বাছুর যাই, যেখানে গরু যাইব সেখানে বাছুরও যাইব। তো এখন ভুতুরি বলে যে ওরা গেছে, তো আমি কেন আমার বাছুর রাইখা যাবো, অটেরা বাছুর ডারে। তো এইখানে তো যদি কথা হয় যে ওর কথা মতো বোঝা যাইতেছে যে মনে হয় কেউ ওরে কইছে, জবরদস্তি করছে যে তুই তোর বাছুরে রাইখা যা। তো এইখানে তো আসলে করার তো কোনো কিছুই নাই, এই মানে কম্পিটিশন করার কিছুই নাই। তোর বাচ্চা গেলে ওর বাচ্চাও যাবে, বা ওর বাচ্চা গেলে ওর বাচ্চা যাবে, এটা স্বাভাবিক হয়। একজনের বাচ্চা গেলে আরেকজন যাবে, আরেকজনের গেলে আরেকজন যাবে, আর না গেলেও সমস্যা কি, বা গেলেও সমস্যা কি। তো এইখানে সে যাইতে চাইছিল একলা ডিং কইরা, মানে বোটকা মার্কা শরীরটা দেখাইয়া যাইব, আর মেকআপ করার সিঁড়ি দেখলে এমনিতেই বমি আহে। তো যাই হোক, সে নিজের বাছুরে নিয়ে গেছে, ঝামেলা তার নিজের বাছুরে তার ঝামেলা লাগে। তো এখানে এমন করে বলার তো কোনো দরকার নেই, আসলে হিংসা ছাড়া এরা চলতেই পারে না। আর সাজের কথা কি কমো, বান্দরীরা সাজ দিছে, ঘরে থাকতে একেবারে গোমটা দিয়ে থাকে, আর বাইরে গেলে ওরে বাবারে বাবা, ওই পাড়া ফেসির মতো চুলগুলা খুললা যায়। একটার পর একটা খাবার আসছে, কইতাছে যে একটার পর একটা খাবার আইছে, একটার পর একটা খাবার গেছে। তো এইটা দেখা কিছু শেখ যে মানুষ আপ্যায়ন কিভাবে করে, তার বড় বইনারাও একটু শিখাইস যে দেখ আপা কীভাবে আপ্যায়ন করতে হয় মানুষে, কিভাবে মেহমানদারি করতে হয়, এটা একটু শেখা দরকার আছে।
কারণ তোরা তো কিছু জানিস না, তোরা খালি কেমনে হুইবি বইবি খাইবি এরকম। তো আমি একটা কথা বলি যে এখানে নতুন বউ হিসাবে তুই গেছিস, তোর কিন্তু উচিত ছিল মানুষের সাথে সেরকমভাবে আদব কায়দার সাথে থাকতে। তো তুই যে কি করলি, গিয়া চুলডি ছাইরা একটা বেয়াদবের মতো 10 জন মানুষের সামনে গিয়া বসলি, বইসা জ্ঞানর করতাছিস মোবাইল নিয়া। এটা নির্লজ্জতা ছাড়া আর কোনো কিছু না। কোনো ভদ্র সমাজের কোনো ভদ্র মেয়েরা কখনো কোনো দিনও এইরকমভাবে এক জায়গায় গেলে টিঙ্গি করে না। আমার দেখা স্বার্থে আমি নিজেও করি না। কোথাও গেলে কিভাবে থাকতে হবে, বাচ্চারে কিভাবে রাখতে হবে ওইটা জানা আছে। আর এটা সবাই জানে, ভদ্র ঘরের বা ভদ্র ফ্যামিলির বউ মেয়েরা এই সমস্ত জিনিসগুলো জানে। তো যেটা হইতেছে দেখেন, পারিবারিক বিয়াতে এদের মধ্যে ওই ছাড়া কয়েকবার ওদের সাথে ঘোরাঘুরি করছে। তো বাবু যে এইখানে মানে বাবু কিন্তু এটাতে খুশি না, বা বাবু যখন ওই এর আগে যখন মাল্টিনোংরা ইয়াতে গেছে, ওই বিদেশ গেছে, তখনও কিন্তু বাবু খুশি না। তো বাবুর ভিতরে কিছু একটা তো চলতেছে। আপনারা যারা বিজ্ঞ মানুষ আছেন, ওই পারলে ভিডিওগুলা ডাউনলোড করে নিয়ে একটু দেখেন, তাহলে হয়তো অনেক কিছু আপনারা জানতে পারবেন যে বাবুর ভিতরে কিছু আছে। আমার কথা হইতেছে যে পারিবারিক বিয়ে, সেখানে 2টা ভাই, তো 2টা ভাইয়ের একটা ইয়া থাকবে যে কি আমার বোনটারে আমরা বিয়ে দিয়ে দিব। তো সেইখানে কিন্তু একটা এক্সাইটমেন্ট কাজ করবে যে বাপ নাই এখন, বাপ না থাকলে তো আমরাই সব, তো আমরাই দেখি। তো সেইখানে কিন্তু দেখেন কোনো ওই যে সিকা বলে তেলাপোকা বেল্লাল কিন্তু ধরেন যে ফেক ইয়া করতেছে, কিন্তু বাবু কিন্তু ওর জায়গায় স্ট্রেট আছে যে ও কিছু জানে, হয়তো ওর বোন আগে থেকে কোনো কাম ঘটায় অবশ্যই ফেলছে। ওই ছেলের ভিডিওতেই দেখা গেছে যে ওই ছাড়া মানে এর আগে মনে হয় বাসর ঘর সাজানোর লেগে না কিসের জানি একটা ভিডিও করছিল। আরও অনেক কিছু আছে। ওই ছাড়া ওগো বাড়িতে গেছে, ওগো বাড়িতে খাইছে, একসাথে খাইছে, শারমিনও 1 প্লেটে ভাত খাইছে, শারমিনও একসাথে খাইতে বইছে, এরকম অগণিত ভিডিও আছে, ওদের অগণিত ফুটেজ আছে। তো যাই হোক, এই হয়েছে এদের কাহিনী। এরা এক জায়গায় গেলে কিভাবে যাবে, কি করবে না করবে। দেখেন একটা কথা বলি, মুরব্বি এই যে তেলাপোকা বেল্লালের বউরে দেখছেন, মাথায় কিন্তু কাপড় দেওয়া রয়েছে। যত নোংরা হোক, যত যাই হোক, মাথায় কিন্তু কাপড় একটা আছে। এদের তো উপরে ঘুমটাও নিচে ল্যাংটা, তারপরেও কিন্তু সাবলীলভাবে রয়েছে। ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে যে একটা মহিলার তো এরকমই হওয়া উচিত, ভদ্রভাবে থাকা বা ইয়া করা। 2টা বউ গেছে, ওদের কমেন্ট সেকশনে গেলে বোঝা যাবে যে তোমরা 2টা বউ গেছো, একজনের একটু অন্যরকম আর আরেকজনের অন্যরকম। আরেকজন কি ধরনের একটা জামা পইরা গেছে আর আরেকজনে কিভাবে গেছে। তো এখানেই কিন্তু বোঝা যায় আসলে এদের ভিতরেও না ভালো মন্দ আছে, কিন্তু ওই যে ভালোটা না নোংরাদের সাথে থাকতে না ওই ভালো আর হইতে পারে না, ওই নোংরাই হয়ে যায়। আমি একটা কমেন্ট পড়ে আপনাদেরকে শোনাই। আপু লেখছে যে পতিতাদের আবার মান সম্মান ইজ্জত এই সব আছে নাকি? ল্যাংটা পরিবারের এইগুলা মাসে কেক কাটা, নাচানাচি, পাদাপাদি সব দেখায়। এই সব দেখে বেকুব পাবলিক ভিউ আর ডলার দিয়ে আসে। ওরা কাপড় পরে শরীর ঢেকে ইজ্জত বাঁচাতে নয়, কাপড় পরে ফ্যাশনের জন্য। ধন্যবাদ আপু তোমাকে। তো এরা আসলে এইরকমই। আপনারা যদি বাবুর ভাইয়ের কথাটা দেখেন বা বাবুর ভাইয়ের দিকে তাকান, তাইলে দেখবেন যে ঘরে এতগুলা বড় মানুষ, মুরব্বী মানুষ, বাপের ভাই, চাচা, বা ওইখানে একটা দামড়ি মার্কা বোন আছে, বা একটা মানে আরও সবাই আছে, ঠিক আছে। তো সেইখানে ওর ভাই একটা হাফ প্যান্ট, মানে যদি এইটা মনে করেন যে 3/4 প্যান্ট হইতো বা হাঁটু থেকে 1 আঙ্গুল নিচে হইতো, তাহলে বুঝতাম যে না এই প্যান্টটা পরছে, যাক কোনো সমস্যা নাই, প্যান্ট এরকম প্যান্ট পরা যায়, হাঁটুর নিচে পর্যন্ত প্যান্টটা পরা যায়, মানে যায়। কিন্তু এখন ও যেরকম ধরনের একটা প্যান্ট পরছে, এটা হাফ প্যান্ট কী কমো আসলে, মানে আমি আসলে জানি না ওইগুলারে কি প্যান্ট বলে। তো এদের যদি সেরকম আদব কায়দা ভদ্রতা বলতে কোনো কিছু থাকতো, তাহলে আমার মনে হয় না এইখানে কোনো প্রকার বা কোনোভাবে এই ছাড়া এরকম ধরনের প্যান্ট পরে থাকতে পারতো। তারপরে আবার দেখেন যাওয়ার সময় কি একটা কাপড় পরে গেছে, একটা পাঞ্জাবি পরছে, মানে
দেখতেই তো এদেরকে কেমন কেমন জানি একটু ঘৃণা ঘৃণা লাগে। তো এইখানে আবার কিছু পাবলিক আছে যে এদের বিয়েতে যাইতে চাইতেছে, এদের বিয়ে খাবে, এদের বিয়েতে না গেলে নাকি এদের ভালো লাগে না, কি মানে ওনাদের কোনো কিছুতেই মানে এদেরকে দেখতেই হবে, যে কোনোভাবে হোক, যে কোনো কিছুর বিনিময়ে হোক, এদের আসলে দেখতেই হবে। এদের না দেখলে এদের পেটের ভাত হজম হবে না। তো এই যে এদের ভিডিওর মধ্যে মানুষ কমেন্ট করে যে পাত্র তো আমরা জানি, অত ব্লগার আর ও তো শারমিনকে নিয়ে অনেক স্ট্যাটাস অ্যান্ড পিকচার দিছে, মনে হয় এটা ভালোবাসার বিয়ে। এটাও ভালোবাসারই বিয়ে। একটা বিষয় দেখেন, এরা মাসে হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করতেছে। তো মাসে এরা হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম কইরা কি করে? বাবুদের ঘরের অবস্থাটা দেখছেন, মানে কি অবস্থা। তো ওদের ওই ঘর, ছাদের উপরে চিলেকোঠার একটা ঘর, ওই ঘরটা কি ওরা সাজাইতে পারে না? শারমিন তো একেবারে যে কম টাকা ইনকাম করে তেমন না, তার ব্লগ আছে, সে ব্লগের থেকে ইনকাম করে, তারপরে তার তলদেশ বিক্রি হয়, এমনিতেও হয় সেমনিতেও হয়, কারণ তাদের বাসার ওইখানে একটা পার্ক আছে, সেই পার্কে গিয়া সে ইনকাম করতে পারে ভালোই, ওইখানে অনেক বেডারা থাকে। তো ওই যে আমি এই বিষয়টা নিয়ে পরে কথা বলবো নি, যাই হোক। তো এই শারমিন গতকালকে বলতেছে যে আমার এখন বাসা থেকে লোক গেছে, আমি এখন ঘরটা গুছাবো, বাসায় লোক থাকলে ঘর গুছাতে ইচ্ছা করে না, এখন যেহেতু বাসায় কেউ নাই, তো সেই ক্ষেত্রে আমি এখন ঘরের সব কাজগুলো একা একা করে ফেলবো। আহা রে, বাসায় কত লোক থাকে, তোর চাচারা আইসে এখন তোর হাঙ্গার লিগা, তো আর ওই লগে তোর মায়ের ভাইটা থাহে, ওই বেড়া তো সারাদিন হেনে হেনে তোর বেলালের লগে কুটুর 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 করে যায়, ওই যে এই টিনের দোকানে, ওই বাঙ্গালির দোকানে গিয়ে গিয়ে বয়ে থাকে। তো ঘরে তো তুই একলাই থাকিস, একলা তুই আর তোর ভাবি থাকিস, আর তোর লগে ওই বাছুর দুইটা থাকে। তো কি করিস ঘরে, কত মানুষ থাকে, ঘর গুছাইতে পারিস না। আসলে ওই যে কি, নাচতে না জানলে না উঠান বাঁকাই থাকে সব সময়। তুই যে কত বড় আইলছা ইয়া অলসি, মানে কি কম আর, মানে যাই হোক, কামচোরা মহিলা, এটা কি আমরা জানি না? দর্শকেরা জানে না যে তুই কতটা কামচোরা মহিলা? তুই ঘরে বয়ে বয়ে খালি খায়, হাতির মতো খায়, আর গিয়া ওই রাজের লগে খালি হেনে হেনে ঘুরতে, মানে রাজমিস্ত্রির লগে হেনে হেনে ঘুরতে যায়। আর কয় কি পারিবারিক বিয়া, মানে এই কথাটা শুনেই তো মেজাজ খারাপ হয়ে গেছে পারিবারিক বিয়া। ওই পারিবারিক বিয়া হইলে ওই রাজমিস্ত্রির মায় ওর বাবুর হাঙ্গার সময় অগ বাসায় আইসা কিভাবে কাজ করে দিয়ে যায়, রান্না বাড়ার প্রিপারেশন করে দিয়ে যায়। ওই যে গরুর মাংস থেকে শুরু করে, মানে রান্না বাড়া মনে হয় ওই মহিলার রান্না টান্না ভালো বা কিছু হইতে পারে না, অনেক মানুষের রান্না বাড়া কিন্তু মজা হয়। তো আমার মনে হয় যে ওই রাজমিস্ত্রির মায়ের হাতের রান্না বাড়া মজা আছে বা ভালো হয়। তো যেই কারণে গিয়া ওই মহিলারা ডাকছিল রান্না বাড়ার প্রিপারেশন নেওয়ার জন্য। ওই মহিলা রান্না করতে গেছে, তারপরে গিয়া সে শারমিনে কয় এটা খালা আইছে, তারপরে গিয়া মানে একটু প্রিপারেশন নেওয়ার জন্য ওই মহিলার মুখের মধ্যে স্টিকার মাইরা দিছে। এইটা হইতেছে কবের কথা, ওই যে শারমিনের যখন বাবুর বিয়ার সময় ইয়া করতেছে, রান্নাবাড়ার ইয়ে করতেছে, ওই যে চেয়ার না কি আনার কথা বলছিল, তখন স্টিকার পর্যন্ত মাইরা দিছে। পারিবারিক বিয়া, আমাগো একটা মানে কাল্পনিক কলা খাওয়াইলো সবাই রে, এখন ওই কাল্পনিক কলা আমাদেরও খাইতে হবে, এরা আমাদের শিখাবে যে কাল্পনিক কলা আছে, কাল্পনিক কলাটাই খাও, মনে মনে বাস্তব দইরা নিয়া, সেটাই আমরা খাইলাম। আমরা তাকে কিচ্ছু বুঝি না, কিচ্ছু জানি না আমরা। এদের কিছু নোংরা দর্শক আছে, নোংরা ভিউয়ার্স আছে, যারা কিনা এদেরকে মানে দেখা অভ্যস্ত। তারপরে আমি বুঝি না যে এদেরকে আপু, ভাইয়া, তারপরে ছাইয়া, এরা কারা বলে? মানে কত রুচিশীল হইলে এদেরকে আপু ভাইয়া ডাইকা করে অস্থির হয়ে যায়। উড়ি রি 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 এমন কথাবার্তা বলে, যেই কথাবার্তা শুনলে মনে হয় কি যে ওদের মায়ের পেটের ভাই বোনেরা এদেরকে এত পরিমাণে ভালোবাসে, এত পরিমাণে ভাই আপু, অথচ গিয়া দেখেন গা যে এরা নিজের ভাই বোন বা কোনো কিছু এগো পাত্তাও দেয় না, যতটা পাত্তা এই নোংরা করে দেয়, বা যতটা এই নোংরা খাচ্চরগুলারে দেয়, খাচ্চন্নিগুলারে দেয়। তো
তো আসলে কিছু বলার নাই আমার, মানে আমরা যারা ধরেন যে এত সচেতন হয়ে চিল্লাচিল্লি এত কিছু করি, এরা অধিকাংশ মানুষই দেখবেন কি যে ইয়া করে না, এদের ভিডিও তো প্রথমে ক্লিক করে দেখে। আমি বুঝি না যে এদের ভিডিওতে আসলে দেখার মতো কি আছে, কি দেখে। তো আমার কথা হইতেছে যে কিছু জানতে হইলে রোস্টারদের চ্যানেল থেকে জানুক, শুধু আমি না, আমি বলতেছি না যে শুধু আমারই দেখুক, বিভিন্ন রোস্টাররা কিন্তু রোস্ট করে, এদের কাছ থেকে দেখলেই কিন্তু হয়। তারপরে আবার যদি এত খাউস থাকে তাহলে কিন্তু এরা ডাউনলোড করে ভিডিওটা দেখতে পারে, এরা কিন্তু তা দেখে না। তো তাহলে বুঝে নেন এরা কতটা খাচ্চর। যাই হোক, আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।